উচ্চ মূল্যস্ফীতি, সামষ্টিক অর্থনীতির চাপ আর দেশি বিদেশি দায় দেনা মাথায় নিয়েই বৃহস্পতিবার প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী। আগের বছরের তুলনায় মাত্র ৪.৫% আকার বাড়লেও বাজেটে ঘাটতি থাকছে ২.৫ লাখ কোটি টাকার বেশি। এনবিআর এর কাঁধে রাজস্ব লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে ৪,৮০,০০০ কোটি টাকা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, প্রবৃদ্ধি নয় বরং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা তৈরি করাই হোক আসছে বাজেটের মূল লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বছর জুড়ে রিজার্ভের টানাপোড়েন, ডলারের বাজার ও বিনিময় হারে অস্থিরতা ক্ষত তৈরি করেছে সামষ্টিক অর্থনীতিতে। সেই সাথে প্রায় ২ অঙ্কের ঘরে থাকা মূল্যস্ফীতির চাপ প্রতিনিয়ত কষ্ট বাড়িয়েছে মানুষের। বাজেটে অর্থের যোগান দিতে ক্রমাগত সরকারের কাঁধে বাড়ছে দেশি বিদেশি ঋণ পরিশোধের দায়। এত সব চ্যালেঞ্জ মাথায় নিয়েই বৃহস্পতিবার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতির লাগাম টানতে আসছে বাজেটে কিছুটা সংযমের পথেই হাঁটছে সরকার। চলতি অর্থ বছরের তুলনায় মাত্র 4.5% বাড়িয়ে দেয়া হচ্ছে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট, যেখানে রাজস্ব আদায়ে এনবিআরকে লক্ষ্য দেয়া হচ্ছে 4,80,000 কোটি। যদিও বাজেট ঘাটতি থাকছে 2.5 লাখ কোটি টাকারও বেশি। বড় কোনো সাফল্য সংস্কার ছাড়াই এনবিআর এর কাঁধে পড়ছে বাজেটের 60%-এরও বেশি অর্থ যোগানের দায়ভার। শুধুমাত্র যারা ট্যাক্স দেয় তাদের উপর আপনি যদি প্রেশার না দিয়ে ট্যাক্সের নেটটা আওতাটা বড় করা, এনবিআরকেও পজিটিভ মাইন্ডে আসতে হবে, ব্যবসায়ীদেরকেও পজিটিভ মাইন্ডে আসতে হবে। যে এই হরণের মধ্যে ব্যবসা করতে পারলেই ব্যবসায়ীরা আরও ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবে। 2.5 লাখ কোটি টাকার ঘাটতি বাজেট মেটাতে বড় অংশই জোগাড় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে অভ্যন্তরীণ উৎস থেকে। আসছে অর্থ বছরে সরকার ব্যাংক থেকে ধার করতে চায় 1,37,500 কোটি টাকা, আর বিদেশি ঋণের লক্ষ্য 1,27,000 কোটি। যদিও সুদ পরিশোধ করতেই গুনতে হবে 1,13,500 কোটি। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, লাগামহীন মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দিয়ে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফেরানোর দিকেই মনোযোগী হতে হবে সরকারকে। প্রবৃদ্ধি এবারের বাজেটে মুখ্য বিবেচনা নয়। ম্যাক্রো ইকোনমিক যে সমস্ত সূচকগুলো আছে, যেমন ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট, রিজার্ভ, এগুলোকে যেন স্থিতিশীল করতে পারি, এটি হবে মূল কথা এবারের বাজেটে। গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করতে, এগুলি আস্তে আস্তে বড় হবে, সেখানে অর্থ দিতে হবে, এবং মাঝারি এবং ক্ষুদ্র শিল্প বা ব্যবসা যেগুলি আছে সেগুলিকেও আরও সহায়তা দেওয়া উচিত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান তৈরির পাশাপাশি সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়ে জনগণকে স্বস্তি দেওয়ার কথা বলছেন সরকারের মন্ত্রীরাও। জনসাধারণকে আমরা এর থেকে কিভাবে মূল্যস্ফীতি জনিত সব অভিঘাত থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব, তার জন্য তো সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে, এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। তাতে করে কর্মসংস্থান হয় এবং বৃহৎ ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনও আমাদের মূল লক্ষ্য। আসছে বাজেটে অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় 64% অর্থই বরাদ্দ রাখা হয়েছে পরিচালন খরচ বাবদ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ বাড়ছে মাত্র 2,000 কোটি টাকা, যা বাজেটের 33%। উচ্চ মূল্যস্ফীতির চাপে মানুষের কষ্ট বাড়ছে, টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও সামষ্টিক অর্থনীতির বেশিরভাগ সূচকই রয়েছে চাপের মুখে। এমন অবস্থায় আসছে বাজেটে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তিতে রাখাই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।